হোয়াটস আপ গাইস, ওয়েলকাম টু ডে 97। গাইস, একটা মানুষ কতটা আনলাকি হইলে ভিডিওটা স্টার্ট করা মাত্রই কারেন্ট চলে যায়? তোমরা আমাকে একটু বলতে পারো। এখন বাজতেছে বিকাল 3:30, আমি ভিডিওটা স্টার্ট করছি। স্টার্ট করার মাত্রই তোমার ফ্যানটা ঘুরতেছিল, আমি ফ্যানটা চালাই দিছি। ভিডিওটা যেই স্টার্ট করলাম সেই মুহূর্তেই তোমার লোডশেডিংটা হলো। মানে আমার ভাগ্য নিয়ে আমার আর কিছু বলা নাই, ঠিক আছে, নাথিং টু সে। তারপরেও তোমরা ডে 96 এর যে ভিডিওটা, মানে গতকালকের যে ভিডিওটা তোমরা যদি দেখে থাকো তাহলে অবশ্যই দেখবা যে রাতের এই ভিডিওটা একদম মানে কি বলবো, টোটালি আনএক্সপেক্টেড ছিল। আমি ওরকম একটা পরিবেশের জন্য মোটেও তোমার প্রস্তুত ছিলাম না। আমাকে ফোনের ফ্ল্যাশ লাইট ইউজ করে তোমার ভিডিও শুট করতে হয়েছে এবং ওইভাবেই ভিডিওটা শেষ করতে হয়েছে আমার। আলহামদুলিল্লাহ গাইস, আবার তোমার কারেন্ট ব্যাক আসছে, ওই যে ফ্যান চলতেছে। মনে হয় নিজের প্রতি একটু বেশি ব্লেম দেওয়ার কারণে আল্লাহ আমার কথা শুনতে পারছে, এর জন্য উনি হয়তো তোমার কারেন্ট আবার ব্যাক দিয়ে দিছে। যাই হোক, আমি প্রচুর পরিমাণে ঘামাচ্ছিলাম, অলরেডি তোমার ঘামাই গেছি। ফ্যানটা চলা শুরু করছে, এখন একটু ঠিক লাগতেছে। আজকে গরম বেশ ভালো পড়তেছে। তো তোমাদেরকে গতকালকে রাতের কিছু কাহিনী আমি শেয়ার করি। সেটা হচ্ছে, গতকালকে রাতেও তোমার লোডশেডিং হয়েছে সেই 11:30টার সময়। কালকেরা তোমার খুলনা, তোমার গ্রামে, আমাদের যে গ্রাম, ইভেন ঢাকাও নাকি তার বেশ কিছুক্ষণ পরে তোমার এই ঝড় স্টার্ট হয়েছে। 11:30টার সময় মনে হয় আমাদের এখানে লোডশেডিং হয়েছে। তারপরে আমি সজাগ ছিলাম, মানে জেগেছিলাম প্রায় রাত 1:30-2টা পর্যন্ত। আমি যে ওই যে তোমার ক্যামেরার যে ফ্ল্যাশ অন করে যে তোমার শটটা দিলাম, তারপরেও আমি দেখে আমার নিজেরই তোমার ভালো লাগতেছিল না যে কি শট দিছি। তোমার ফ্রেম এই পাশে এই পাশে এরকম হয়ে গেছে, তো এটা তো দেখতে আলটিমেটলি ভালো লাগে না। তারপরে ফেসটাও কেমন যেন একদম ইয়োলিস্টটা, মানে বাজে, কোনো তোমার শার্পনেস কিছুই নাই। পিছনে আবার ব্যাকগ্রাউন্ডে পুরো অন্ধকার। ওকে, তো আমি ভাবছিলাম যে না, এটা আমি দিব না। দেখি তোমার তোমার কারেন্টটা কখন আসে, হয় দরকার হয় আবার আমি শর্ট দিব। তার জন্য আমি সেটা 2টা পর্যন্ত ওয়েট করছি। কিন্তু লোডশেডিং ওরকম গেছে তো গেছে, আর কোনো কারেন্ট আসার কোনো খোঁজ খবর নাই। পরে আর কি করবো, বাধ্য হয়ে তোমার ঘুমাইতে হয়েছে। পরে এরপরে সকাল উঠে দেখি তোমার কারেন্ট আছে, ফ্যান চলতেছে। ফোনটা একটু চেক করলাম, দেখি ওয়াইফাই নাই, মানে নেটের সিগন্যাল লস হয়ে গেছে হয়তো। যা আমি বুঝলাম, আগেও সমস্যা হয়েছে, যেটা দেখে বুঝলাম হয়তো কোথাও কোনো লাইনে সমস্যা হয়েছে। সেটাও তোমার ফিক্স হইতে হইতে 11:30-12টা বেজে গেছে। মানে সকালে আমি টোটালি কোনো কাজই করতে পারি নাই। আজকের প্ল্যান ছিল যে সকালে একটু জলদি উঠে মিনিমাম 2 থেকে 3টা নিজের কাজ আগে শেষ করা, বাট 2 থেকে 3টা কাজ কি, একটা কাজও শেষ করতে পারি নাই। সকালে হচ্ছে হয় কি, আমি চাই কেন একটু তোমার ব্রেনটা ফ্রেশ থাকে, কাজে তোমার কনসেন্ট্রেট ভালো করা যায়। তো এর জন্য আমি চাই যে সকালে কাজটা করতে, বাট এই সমস্যার জন্য আমি আসলে চাওয়া সত্ত্বেও পারি না, এটা তার হাতে নাই। ওকে গাইস, তো পরিবেশ যদি আমার এগেইনস্টে কাজ করে তাহলে তো আমার কিছু করার নাই। আমি শুধু এতটুকুই পারি যে আমার বেস্ট পটেনশিয়াল দিয়ে একটা কাজ করা। এটা ছাড়া আমার আসলে কোনো কিছুই হাতে নাই। যতটুকু সম্ভব মেনটেন রাখা, ওয়েল মেনটেন, টাইম সেন্স আরও বেশি শার্প করা, আরও বেশি কাজের প্রতি মনোযোগী হওয়া। তো এইগুলোই নিজেকে আসলে গ্রুমিং করা যায়। আলটিমেটলি পরিবেশ বা তোমার এইসব কিছু নিজের কন্ট্রোলে নাই, তো সেই সব জিনিস নিয়ে কথাবার্তা বলেও লাভ নাই। আমার এখনও কিন্তু একটা কাজও ভালো মতো সম্পূর্ণ হয় নাই। ওকে, তো অনেক কাজই তোমার পেন্ডিং আছে। আবার ফোনেও তোমার চার্জ নাই। সব কিছু দেখে টেকে আবার ভালো মতো সিরিয়াল বাই সিরিয়াল কাজগুলো শেষ করতে হবে। তো এখন আমি লিভ নিচ্ছি, তোমরা ভিডিওটা এনজয় করো। দেখা হচ্ছে রাত্রে, স্টে টিউন। হোয়াটস আপ গাইস, ওয়েলকাম ব্যাক। গাইস, রাইট নাও বাজতেছে 11:30, অ্যান্ড আলহামদুলিল্লাহ এখনো পর্যন্ত তোমার লোডশেডিং হয় নাই। আমি আসলে ভয়ে থাকি, ঠিক আছে, কারণ আমি যখন কারোর নামে একটু প্রশংসা করি না, ওইটা বেশিক্ষণ তোমার স্থায়িত্ব থাকে না। যেমন ধরো যে আমি কারেন্টকে ভালো বললাম, এখন গেল চলে, এর জন্য বেশি ভালো বললে আবার সমস্যা। ইনশাল্লাহ আশা করি অন্তত ভিডিও করা অবস্থা যেন কোনো কিছু না হয়, এটাই একমাত্র তোমার চাওয়া থাকবে। তো গাইস, আজকেরা একটু আগে প্রায় 1-1.5 ঘন্টা আগে কিন্তু ভালোই একটা বৃষ্টি হয়ে গেছে, অ্যান্ড ভালোই তোমার পরিবেশটা বেশ ঠান্ডা হয়ে গেছে। গরমের যে একটা কি বলে, মানুষের যেটা কষ্ট থাকে সারাদিনে, ঠিক আছে, পুরো দিনেরটা মোটামুটি গরম ছিল, বাট বিকালে এসে একটু ঠান্ডা বাতাস ছাড়লো। এবার একটু আগে বৃষ্টি হলো, তো মানুষজন একটা স্বস্তির ঘুম দিতে পারবে রাত্রে। ঝড় বৃষ্টি হয়, পরিবেশ ঠান্ডা হয়, সবই ঠিক আছে, বাট লোডশেডিং হয়, কাজের অনেক ব্যাঘাত ঘটে। তো এই হচ্ছে একটা মেইন অবস্টেকেলস বলা যায় কাজের জন্য, যে মনোযোগ দিয়ে কাজ করার পরিবেশটা পাওয়া যায়। বাট যেটা দরকার মেইনলি, যে তোমার কারেন্ট আর ইন্টারনেট,
তোমার সেটাই মিসিং থাকে। গাইস, আমি যে কোথায় বসবাস করি তোমাদেরকে একটু দেখাই, এর জন্যই তোমার মেইনলি থাইটা আমার খোলা হয়েছে। তোমাদেরকে আমি ব্যাক ক্যামেরা দেখাচ্ছি যে আমি আসলে কোথায় বসবাস করি। এই দেখো, তুমি কি এটাকে শহর বলবা না গ্রাম বলবা, এটা কি তুমি একটু আমাকে বলতে পারো যে কি বলা উচিত এটাকে আসলে আলটিমেটলি? 11:30 বাজে, এখনো তো সেই হিসেবে কোনো রাতই না। থাকি হচ্ছে খুলনায় ভাই, এখন গ্রাম তো না, তাই বলে এই অবস্থা। পুরা রাস্তা ফাঁকা। ওইখানেটা তোমার দোকান আছে, ওই যে দেখতে পাচ্ছ সবুজ একটা তোমার ওই যে জানলা টাইপের, ওখানে তোমার দোকান একটা, সে দোকানও বন্ধ। মানে আমাদের এখানে আমি যা দেখলাম তোমার অল টাইম 10:30 এরপরে তোমার আর দোকানপাট বা তোমার রাস্তাঘাটে কোনো মানুষজন থাকে না। ইভেন আমার তো মাঝে মাঝে মনে হয় যে আমি শহরে বসবাস করি না, আমি একটা গ্রামের মধ্যে আছি, জাস্ট খালি নামই এটা খালি শহর। আসলে আমি থাকি হচ্ছে তোমার খুলনা শহরে, বাট আমার বাসাটা হচ্ছে একটু বিলের সাইডে, মানে এদিকে অতটা তোমার নগরায়ণ হয়ে পারে নাই এখনো। তোমার মানুষের জমি জমি গাছপালা ওভাবে তোমার পড়ে আছে। আস্তে আস্তে মানুষ আসতেছে, ঘর বাড়ি করতেছে। এখান থেকে 4-5 বছর আগেও আরো তোমার একটু বিল টাইপের এলাকা ছিল, বাট রিসেন্টলি অনেকেই তোমার এখানে ঘর বাড়ি উঠাচ্ছে। আগের থেকে একটু ভালো আছে, বাট তাও বলবো যে এখনো মানে যথেষ্ট পরিমাণ সেই শহরে ভাইবটা পাওয়া যায় না এখানে। রাস্তাঘাট বলো, ল্যাম্প পোস্ট ট্যাম্প পোস্ট ওইভাবে আসলে সবকিছু ওয়েল অর্গানাইজড না। আর গাইজ, আরেকটা কথা, ঝামেলা তো একটা হয়ে গেছে, সেটা হচ্ছে আগামী 25শে এপ্রিল আমার মানে অ্যাডমিশন জাতীয় বিশ্ববিদ্যালয়ে। আমি হচ্ছে তোমার অ্যাপ্লাই করেছিলাম তোমার অনার্সের জন্য। তো এতদিন যাবত তো ডেট দেয়নি, হঠাৎ করে ডেট দিয়ে দিয়েছে 25শে এপ্রিল। তো আমার তো কিছু কাজ ছিল, তো সেই কাজের মধ্যে এরকম একটা সময় একটা ডেট দেওয়া। পড়াশোনা তো করি না কিছুই, ঠিক আছে, ব্যবসা বাণিজ্য নিয়ে রয়েছি, ওদিকে খেয়ালও করা হয় না। আমার আসলে এখন তো চিন্তা মেনলি ওই যে আমার প্রোডাক্ট নিয়ে, যে কীভাবে তোমার হোলসেল দিব পাইকারিতে, ছেড়ে তোমার মোটামুটি একটা লটটা ক্লিয়ার করা যায়। তো এর মধ্যে মানে কথায় আছে না যে আমাদের একটা প্রবাদ আছে বুঝছো বাংলায়, আলু পোড়ার মধ্যে বেল পোড়া, তো এরকম একটা অবস্থা হয়ে গেছে আমার। একটা চিন্তায় আমি আসি একটা জিনিস নিয়ে, অলরেডি আরেকটা চলে আসছে। তো দেখা যাক কি হয়, কারণ তোমার পড়তে তো একটু হবেই। তো দেখি তোমার টাইম ম্যানেজ করে পড়া লাগবে, যেহেতু অ্যাডমিশন পরীক্ষা টরীক্ষা ব্যাপার। এরপরে চান্স পাওয়ার পরে কি করব সেটা পরে দেখা যাবে, ঠিক আছে। বাট আপাতত ভর্তিটা হওয়ার জন্য একটা অ্যাডমিশনে চান্স পাওয়ার জন্য একটু হলেও একটু কষ্ট করার লাগবে। তো দেখা যাক, আমার মনে হয় আর একটু পরে মানে মে মাসের দিকে দিলে একটু ভালো হইতো আমার জন্য, সব কাজগুলো একটু করে উঠতে পারতাম। সময় খুব কম আছে, আজকেরা তোমার 7 তারিখ, তো বলতে গেলে 16-17 দিন আছে। দেখা যাক আসলে কতটুকু মানে প্রিপারেশন নিতে পারি। ওকে গাইস, তো এখন আমি যাই, আমার কিছু কাজ আছে, কোর্স করা লাগবে, আবার কিছু রিসার্চ করা লাগবে অ্যাডস নিয়ে। একটা জিনিস তুমি আসলে রিলেট করতে পারবা, যখন তুমি একটা নিউ কিছু শিখতে পারো তখন সেটা অ্যাপ্লাই করার জন্য তোমার অনেক ভালো লাগে। তুমি যখন শিখে একটা জিনিস অ্যাপ্লাই করতে পারো সেই জিনিসটা, ওই সময় দেখবো যে তোমার ভিতরে একটা ভালো লাগা কাজ করে। তো আমার মধ্যেও অনেক কিছু আমি দেখছি, যখন কিছুটা আমি শিখি এবং ওই যে লার্নিংটা, ওইখান থেকে যখন একটা জিনিস আমি অ্যাপ্লাই করি অন্য একটা কাজে, আর যখন এটা খুব ভালো একটা রেজাল্ট দেয়, আমি দেখি যে না এটা কাজে দিচ্ছে আলটিমেটলি, ওই সময় একটা অন্যরকম স্যাটিসফ্যাকশন কাজ করে। অনেক জায়গা থেকে অনেক কিছু দেখছি, শিখছি, অ্যাপ্লাই করছি, তো ভালো লাগে। তো তোমরা আসলে শেখো, আমি বলি শেখো, বিভিন্ন সোর্স দেখো। সবসময় যে পেইড যে জিনিস, পেইড কোর্স নোটস এইসবের যে ভালো জিনিস থাকে তা না, ফ্রিতেও অনেক কিছুই তোমার ভালো ভালো সোর্স আছে, খুঁজে সেই জিনিসগুলো তুমি শিখো, নিজের লাইফের উন্নতিতে সেই জিনিসগুলোকে ব্যবহার করো। দেখবা যে অটোমেটিক্যালি তুমি উইন হও বা তুমি সাকসেস হও না হও সেটা বড় কথা না, তুমি স্যাটিসফ্যাকশন পাবা সেই জিনিসগুলো অ্যাপ্লাই করলে। তো অবশ্যই করো, নিজের ওই ডোপামিনটাকে পজিটিভলি ইউজ করো, কোনো চিপ কাজে ডোপামিনটাকে তুমি ইউজ করো না, জীবন ধ্বংস হয়ে যাবে। ওকে গাইস, তো রাইট নাও আমি আমার কাজে ব্যাক করি, তোমাদের সাথে দেখা হচ্ছে ইনশাল্লাহ আগামীকাল। সো টেক কেয়ার অন ইউর সেলফ অ্যান্ড আল্লাহ হাফেজ।